করে বাংলাদেশের মিডিয়াগুলো কেমন জানি একটু পাগলের মতো আচরণ করছে, কারণ তারা এখন কি বলে আর কিছুক্ষণ পরে কি বলে এটা ঠিক বোঝা খুবই মুশকিল। যেমন তারা একটা খবর দিল জাস্ট কি মনে করেন 4-5 ঘন্টা আগে, কি রাতারাতি ঘুরে যাচ্ছে খেলা। কি খেলা? সেই রকম ফাঁদ পেতেছে ইরান, অর্থাৎ ইরান এমন ভয়ঙ্কর ফাঁদ পাচ্ছে যে ফাঁদে পড়ে ইসরায়েলের আর কোনো অস্তিত্ব থাকবে না। বাট এর কিছু পরেই, এই 3-4 ঘন্টা পরে ওই একই চ্যানেল, এই যে NTV, তাই না, এই একই চ্যানেল কি সুন্দর একটা খবর দিচ্ছে, কমপ্লিটলি এই খবরের বিপরীত খবর। আমরা সেইটা একেবারে ভিডিও থেকে সচিত্র আমরা শুনি। 2025 সালের গ্রীষ্মে রাতগুলো আর আগের মতো নিস্তরঙ্গ নয়, কারণ প্রতিটি নিঃশ্বাসে এখন ঘনিয়ে আসা এক ছায়া, দ্য গ্রেটার ইসরায়েল। এটা কোনো ষড়যন্ত্র তত্ত্ব নয়, ইতিহাস ঘেঁটে দেখা যায় এর ভিত্তি অনেক পুরনো। অর্থাৎ এরা বলতে চাচ্ছে যে ইসরায়েল একটা গ্রেটার ইসরায়েল তৈরি করার উদ্দেশ্য নিয়ে বস্তুত নানা রকম যুদ্ধ করছে, এটা কিন্তু বলতে চাচ্ছে। ইসরায়েলের জাতীয় প্রতীকেই আঁকা রয়েছে সেই মানচিত্র, নাইল নদীর থেকে ইউফ্রেটিস পর্যন্ত বিস্তৃত একটি স্বপ্ন, একটি ধূমায়িত সাম্রাজ্য। আর এই স্বপ্ন পূরণের পথে আজ ইসরায়েল যেন একে একে চিহ্নিত করছে তার বাধাগুলো। তার মানে নাইল নদী থেকে, অর্থাৎ নীল নদ থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত যে মাঝখানের যে বিস্তীর্ণ অঞ্চল, এইখানে ইসরায়েল কি করবে, সেখানে একটা গ্রেটার ইসরায়েল তৈরি করবে। এবং যেহেতু বাংলাদেশের মমিন মুসলমান এই ইসরায়েল ইহুদিদেরকে তো ঘৃণা করে এবং এদের কি মানে ধ্বংস করে দিলে এরা খুশি হয়ে যায়। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, যে মমিন মুসলমানরা তাদের কোরআনকে আল্লাহর বাণী হিসাবে মনে করে, বিশ্বাস করে দৃঢ়ভাবে, এই যে গ্রেটার ইসরায়েলের কথা এখানে বলা হচ্ছে না, এই জায়গাটা খোদ এই কোরআনেই বর্ণিত আছে যে এই জায়গাটা চিরকালের জন্যে এই কোরআনের আল্লাহ এই ইহুদিদেরকে দিয়ে দিয়েছে। তো সেই কোথায় আমরা এটা পাবো, আমরা সেটা একটু দেখি। কোরআনের সূরা আল মাইদা, এখানে এই সূরাটা হলো 5 নম্বর সূরা। তো এখানে 20 নম্বর আয়াতে এই যে বলছে, স্মরণ করো যখন মুসা তার সম্প্রদায়কে বলেছিল, হে আমার সম্প্রদায়। খেয়াল করতে হবে, মুসা সেই মুসা নবী, আর তার সম্প্রদায় মানে তার উম্মত। এই সম্প্রদায়কেই বলা হয় কিন্তু ইহুদি, বর্তমানে ইসরায়েল রাষ্ট্র যারা প্রতিষ্ঠিত করছে এবং ইসরায়েল রাষ্ট্রে যারা বসবাস করে, এরাই সেই ইহুদি। তো এখানে ইহুদিদেরকে কোরআনের আল্লাহ, অর্থাৎ যে কোরআনকে মুসলমানরা তাদের আল্লাহর বাণী হিসেবে বিশ্বাস করে, সেই আল্লাহ এখানে কি বলছে আমরা ভালো করে একটু শুনি। তো যখন মুসা তার সম্প্রদায়কে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের প্রতি আল্লাহর নিয়ামত স্মরণ করো যে তিনি তোমাদের মধ্যে নবী করেছেন এবং তোমাদেরকে বাদশা করেছেন, আর তোমাদেরকে তিনি এমন কিছু দিয়েছেন যা বিশ্বভুবনে অন্য কাউকে দেননি। গুরুত্বপূর্ণ কথা, অর্থাৎ এখানে কোরআনের আল্লাহ নিজেই বলছে এই ইহুদিদেরকে আল্লাহ এমন একটা জিনিস দিয়েছে যে জিনিসটা অন্য কাউকে আল্লাহ দেয়নি। তাহলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? এখন আমাদের বুঝতে হবে যে সেই গুরুত্বপূর্ণ জিনিসটা কি। পরের 22 নম্বর আয়াতে এই যে বলছে, আল্লাহ বলছে, কিন্তু এটা কিন্তু অন্য কারো কথা না, আল্লাহর কথা, ওই মুসা নবীর রেফারেন্স দিয়ে, হে আমার সম্প্রদায়, তোমার জন্য যে পবিত্র ভূমি আল্লাহ নির্দিষ্ট করেছেন তাতে প্রবেশ করো, আর পশ্চাতে ঘুরে দাঁড়িও না, তা করলে ধ্বংসে পতিত হবে। অর্থাৎ এখানে ক্লিয়ার কাট এই যে কোরআন স্বীকার করে নিচ্ছে যে অতীতকালে এই কোরআনের আল্লাহ এই মুসা নবী এবং তার সম্প্রদায়কে একটা বিশেষ জিনিস উপহার দিয়েছিল, এবং সেই উপহারটা হলো একটা ভূমি, এবং এই ভূমিতে যাওয়ার জন্য ওই ইহুদিদেরকে বলা হচ্ছে, অর্থাৎ আল্লাহ এই ভূমিটা তাদেরকে দান করে দিয়েছে। শুধু তাই না, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ইহুদিরা যদি এই ভূমিতে না যায় তাহলেই কিন্তু ইহুদিদের বহুত ক্ষতি হয়ে যাবে, তাই না? অর্থাৎ ইহুদিরা যদি বলে না 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 আমরা ওখানে যাব না বা থাকবো না, তাহলেই কিন্তু তাদের ক্ষতি সাধিত হবে। সূরাত কিতাবে এই বিষয়টার বিস্তৃত বর্ণনা আছে, এবং শুধু তাই না, এই যে আয়াতগুলো পড়লাম না আমি, জাস্ট মানে অতিরিক্ত আর আমি পড়লাম না, কিন্তু এরপরে যে 22, 23, 24 যে আয়াত আছে না, আপনারা একটু ওখানে পড়বেন। তো সেখানে কিন্তু একেবারে পরিষ্কার বলা আছে কি, যে অঞ্চলটা এই কোরআনের আল্লাহ ইহুদিদেরকে দিয়ে দিচ্ছে, তো ওই জায়গা তো আর ফাঁকা ছিল না, ওই জায়গাতে লোকজন ছিল না, তো তারা অনেক শক্তিশালী ছিল। তখন মুসারে তার যে এই উম্মত অর্থাৎ ইহুদিরা বলছিল যে আমরা ওখানে যাব না, গেলে আমরা মারা পড়বো, তুমি আমাদেরকে খামোকা
এই যে মিশরের ওখান থেকে নিয়ে এসে আমাদের এই বিপদের মধ্যে ফেলে দিয়েছো। এবং তারা কিন্তু ওই ভূমিতে ঢুকতে অস্বীকৃতি জানায়। অর্থাৎ অন্য কথায় এটা কিন্তু খুব পরিষ্কার করে বোঝা যায় ওইখানে যে সমস্ত লোকজন বসবাস করতো ওদের সাথে যুদ্ধ করে বস্তুত মুসা নবীকে ওই জায়গাটা দখল করার জন্য বলছে, তাই না? বিষয়টা এরকম না। এখন মুসার উম্মতরা সেই যুদ্ধ করতে রাজি হলো না, এবং এর ফলেই কিন্তু তারা ওই যে বললো না যে আল্লাহ কষ্ট দিবে, এর ফলে কিন্তু তারা 40 বছর ধরে মরুভূমির মধ্যে কিন্তু ঘুরে বেরিয়েছিল। এর মধ্যে মুসা নবী মারা গেছিল, এবং অতঃপর মুসা নবীর পরে এসে যোশুয়া বলে তাদের আর এক নবী, সেই যোশুয়া তাদের রাজনৈতিক নেতা বা তার নবী, সেই কিন্তু ওই জায়গায় অর্থাৎ বর্তমানে যে জায়গায় ইসরায়েল আছে এবং গ্রেটার যে অঞ্চল, যেটা ওই যে নীল নদী থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত এই অঞ্চলের এখানে অনেকগুলো জাতিগোষ্ঠী বসবাস করতো। এদের প্রত্যেককে কী করলো, এদের প্রত্যেকের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে হারিয়ে দিয়ে তারপরে কিন্তু ওই জায়গায় কিন্তু দখল করলো। বাট কোরআনের আল্লাহই বলছে যে সেখানে তাদেরকে কিন্তু 40 বছর ঠিকই কষ্ট দিয়েছিল, যে মরুভূমির মধ্যে ঘুরে বেড়াচ্ছিল, তখন খাদ্য পানীয়ের অভাব হলো। ওই যে তখন তারা আবারও ওই যে মুসা নবীকে বললো তুমি আমাদেরকে না খাইয়ে মারার জন্য মরুভূমিতে ঘুরাচ্ছ। তো তখন ওই যে মুসলমানরাই কিন্তু বিশ্বাস করে, এবং তৌরাত কিতাবে আছে এটা পরিষ্কার বলা যে আকাশ থেকে মান্না এবং সালোয়া জাতীয় খাদ্য কিন্তু ওই যে পড়তো, এবং সেইগুলো কিন্তু এই যে মুসা নবীর উম্মত অর্থাৎ ইহুদিরা এগুলো কিন্তু খেত। এই জিনিসগুলো কিন্তু কোরআনেও বলা আছে এবং তৌরাত কিতাবেও বলা আছে, এবং এই কোরআন এবং হজরত মুহাম্মদ নিজেই স্বয়ং এই তৌরাত কিতাব যে আল্লাহর তরফ থেকে নাজিলকৃত সেটা বিশ্বাস করত। তাহলে এই যে জায়গাটা, এই যে বর্তমানে ইসরায়েল, বরং আরও ঘটনা হচ্ছে অল্প একটু জায়গায় আছে, তাই না? মাত্র 20-21 বর্গ কিলোমিটার, তার বেশি তো না। কিন্তু আসলে তাদের জন্য আল্লাহ বরাদ্দ দিয়েছে তার উপরে মিনিমাম 8-10 গুণ বেশি, অর্থাৎ নীল নদী থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত। তাহলে এই যে বাকি অঞ্চল যে এখন এই যে মুসলমানরা দখল করে আছে, তাই না? কোরআনের দৃষ্টিভঙ্গিতে মানে আপনি যদি কোরআনের দৃষ্টিভঙ্গিতে যান ভাই, এখানে আবেগ অথবা অনুভূতি অথবা অতিরিক্ত আতিশয্য অথবা শত্রুতাবশত কথা না। মুসলমানরা যে ধর্ম অনুসরণ করে ইসলাম, এবং তার যে কিতাব যাকে আল্লাহর বাণী বলে মনে করে বা বিশ্বাস করে দৃঢ়ভাবে যে কোরআন, তারই ভাষ্য অনুযায়ী বস্তুত এই ইহুদিদের যে জায়গা বর্তমানে আছে তার অন্তত আরও 5-7 গুণ বেশি জায়গা এই মুসলমানরা বেদখল করে বা জবরদখল করে বসে আছে, অন্তত কোরআনের ভাষ্য মতে। বিষয়টা কি তাই দাঁড়ায় না? তো এমতাবস্থায় এই যে কোরআনের আল্লাহই বলছে, হে মুসা নবী, তুমি আর তোমার উম্মতের এই জায়গায় তোমাদেরকে দিলাম, তোমরা এই জায়গায় যাও, বসবাস করো। যদি বসবাস না করো তাহলে তোমাদের অনেক ক্ষতি হবে। এবং এই জন্যেই মনে হয় যে ইহুদিরা এখানে ওই বাকি যে অঞ্চল, সেই অঞ্চলগুলো দখল করার চেষ্টা করছে। তো এটা তো কোরআনের আল্লাহ নির্দেশিত মানছে তারা, নাকি না ভিন্ন কিছু করছে? আপনারা যদি ধর্ম মান্য করেন, কোরআনকে যদি আল্লাহর বাণী হিসাবে যদি মনে করেন, বিশ্বাস করেন, তাহলে বিষয়টা কি তাই দাঁড়ায় না? তাহলে এই যে গাজায় এই ফিলিস্তিনিদেরকে উচ্ছেদ করেছে, বা ওই যে মনে করেন যে অনেকে বলে ইসরায়েল রাষ্ট্র অবৈধ রাষ্ট্র, অমুক সমুক তমুক, এরকম বলে, তো আমি জানি বলে। 1948 সালে যখন ইসরায়েল গঠিত হয়, এই যে ইহুদিরা, হ্যাঁ এটা সঠিক যে ওখানে তারা কিন্তু কিছু জমি বৈধভাবে তারা কিনে টিনে দখল নিয়েছিল, এটাও রাইট। কিন্তু অনেক জায়গায় তারা কিন্তু ফিলিস্তিনিদের থেকে কেড়ে নেয়, এটাও রাইট। কিন্তু কথা হচ্ছে যদি কেড়ে নেয়ও, এটা অমুসলিমদের কাছে এটা একটা অবৈধ কাজ হতে পারে, কারণ অমুসলিমরা তো আর কোরআনের আল্লাহর কথা বিশ্বাস করে না, বা কোরআন যে আল্লাহর কথা বা সৃষ্টিকর্তা বা গডের কথা তা তো বিশ্বাস করে না। অমুসলিমরা বরং এই ইসরায়েলি ইহুদিদেরকে হয়তো দোষী সাব্যস্ত করতে পারে, বাট মুসলমানরা তো কোনোভাবেই দোষী সাব্যস্ত করতে পারে না। বরং মুসলমানরা আরও তখন আল্লাহকে ধন্যবাদ দিবে। এবং শুধু তাই না, এই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মুসলমানদের আরও সহযোগিতা করা উচিত ছিল তখন, তাই না? যে হ্যাঁ, আল্লাহ তো এই জায়গাগুলো তাদেরকে দিয়ে দিয়েছে, তো পরবর্তীতে মুসলমানরা এখানে এসে অবৈধভাবে জোর দখল করে বসে আছে,
তাহলে এই জায়গা থেকে মুসলমানরা হয় স্বেচ্ছায় সেখান থেকে চলে যাওয়া উচিত ছিল, আর যদি না যায় তাহলে অন্যান্য মুসলমানদের উচিত ছিল এই ইহুদিদেরকে সাহায্য করা, যাতে ওখান থেকে ওই ফিলিস্তিনিদেরকে উচ্ছেদ করে এবং আরও বিস্তৃত জায়গা যেখানে মুসলমানরা দখল করে আসছে সেখান থেকে উচ্ছেদ করে দিয়ে ইসরায়েল মানে ইহুদিদেরকে ওই জায়গাটা দিয়ে দেওয়া উচিত ছিল না, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা উচিত ছিল না, এবং সর্বপ্রথম মুসলমানদেরই এই ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া উচিত ছিল না। খেয়াল করে দেখবেন, যখন এই ইসরায়েল রাষ্ট্রের বিষয় আসে তখন এই প্রত্যেকটা মুসলমান দ্ব্যর্থহীনভাবে তারা কোরআনের আল্লাহকে কিন্তু অস্বীকার করে, কোরআনের আল্লাহর কথার বিরোধিতা করে, অর্থাৎ ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেয় না, ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা চিন্তাভাবনা করে, তাই না? এখন তারা হয়তো বলবে, হ্যাঁ সে তো 3300 বছর আগে, অর্থাৎ মুসা নবী আনুমানিক 3300 বছর আগে দুনিয়াতে আসছিল, তখন এই কথা বলছিল, পরবর্তীতে কি এই কথা ছিল নাকি, পরবর্তীতে কি আল্লাহ তাদেরকে জায়গা দিয়েছিল নাকি? এগুলো ভাই ফালতু কথা। আপনারা বলেন তো, আল্লাহ যদি কাউকে কোনো কিছু দান করে দেয় তো এটা কি সাময়িক কালের জন্য দেয় নাকি, নাকি চিরস্থায়ী দেয়? আল্লাহ কি মানে মানুষের মতো ফাউল নাকি? যেমন আমি বা আপনি বা পাবলিক আমরা অনেক সময় অনেক একটা জিনিস হয়তো দিয়ে আবার কদিন পরে যদি দেখি যে আমার অনেক লস হয়ে যাচ্ছে, তখন আমরা কি মত পরিবর্তন করি, তারপরে যেটা দিয়েছিলাম ওটা কেড়ে নিয়ে আসি। অনেক ক্ষেত্রে তো আমরা এরকম করি, মানুষ তো আমরা, আমাদের লোভ লালসা হিংসা এগুলো আমাদের মধ্যে আছে, অথবা আমরা ফালতু কাম আকাম কুকাম এগুলো করতেই পারি। আল্লাহ তো ভাই ফাউল না। আল্লাহ যদি কাউকে কোনো কিছু দিয়ে থাকে তাহলে সে তো সেটা ফেরত নিবে নাকি, নিবে? তাহলে 3300 বছর আগে মুসা নবীর মাধ্যমে ইহুদিদেরকে যদি আল্লাহ ওই অঞ্চল যদি দিয়ে থাকে, অতঃপর আজকে এই মুসলমানরা কীভাবে ইসরায়েল রাষ্ট্রকে অবৈধ বলে? এটা হলো আমার প্রশ্ন, এটা হলো আমার প্রশ্ন। এবং এই যে বলে যে ওখানে ইহুদিরা ওই ফিলিস্তিনিদের জায়গা দখল করে তাদেরকে ওখান থেকে উচ্ছেদ করে দিয়েছে, তো এটা তো এর জন্য তো মুসলমানরা বরং আরও ইহুদিদেরকে ধন্যবাদ জানাবে, কারণ ইহুদিরা কোরআনের আল্লাহর বিধানকে ওখানে বাস্তবায়ন করছে। অর্থাৎ এই ফিলিস্তিনরা যারা ওখানে ছিল অবৈধ দখলদার, তাদেরকে ওখান থেকে উচ্ছেদ করে আল্লাহর বাণীর বাস্তবায়ন করছে না, অর্থাৎ আল্লাহর বাণীকে অনুসরণ করছে না। তো আমি জানি না এরপরেও মুসলমানদের চেতনা হবে কি হবে না, বা তারা কি এ থেকে উপলব্ধি করে যে এইটা বস্তুত কোরআনে যেহেতু আল্লাহ ইহুদিদেরকে জায়গাটা দিয়ে দিয়েছে, তাহলে এর বিরোধিতা করা মানে হচ্ছে আল্লাহর বিরোধিতা করা, এবং এই কারণে এরা বেহেশতে যাওয়া তো দূরের কথা, এবং 72 হুর তো দূরের কথা, একটা হুরও পাবে না। এবং এর এই বিরোধিতার কারণে আমার তো ধারণা এই মুমিন মুসলমানরা সব জাহান্নামের আগুনে পুড়বে। আল্লাহর আদেশ বা বাণীকে অস্বীকার করে এবার নিজেরা মুসলমান দাবি করে বা 72 হুরের সাথে গিয়ে ওই যে মরার পরে যৌনকেলি করবে বলে যে আনন্দে লাফায় বা স্বপ্ন দেখে, ভাই এইটা একমাত্র করে যেহেতু এরা কোরআন হাদিস পড়ে না, কোরআনে কি লেখা আছে তো জানে না, না জেনে ওই যে হুজুরা উল্টাপাল্টা অনেক ক্ষেত্রে বলে সেটাই বিশ্বাস করে। তো যাই হোক, এই মুসলমানদের এই দ্বিচারিতাটা কোথায় জানেন? যখন ইসরায়েল রাষ্ট্রের বিষয়টা আসে না, তখন মুসলমানরা এইটাকে তখন আর ধর্মীয়ভাবে দেখে না, তখন আন্তর্জাতিকভাবে তারা বলে, বা আন্তর্জাতিক যে সিস্টেম আছে, একজন তো অন্যের জমিতে দখল করতে পারে না, তাই না? তখন এটাকে পার্থিব জগতের বিধি অনুযায়ী বিচার করে, হ্যাঁ ইহুদিরা তো অন্য জায়গায় ছিল, এসে জোর করে এখানে দখল করছে, তবে এটা অবৈধ। এবং আপনার আমার কাছেও তাই মনে হবে, কিন্তু আসলেই তো ওরা অন্য জায়গার থেকে এসে জোর করে দখল করেছে। এটা কি আন্তর্জাতিক যত আইন কানুন আছে এই বর্তমানে তাগুদি আইন, এগুলো কিন্তু মানুষের বানানো আইন, খেয়াল করতে হবে। এই আইন অনুযায়ী দেখলে তো ওখানে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে ইহুদিরা কিছুটা অবৈধতা করছে, এটা দেখা যায়। বাট মুসলমানরা এইটা যখন করবে তখন সে কিন্তু তার আল্লাহর বিধানকে সে অস্বীকার করছে, এবং আল্লাহর আদেশকে সে কিন্তু আদেশের বিরোধিতা করছে, তাই না? কারণ মুসলমানরা তো তাগুদি বিধান মানতে পারে না, মুসলমানরা মানবে কি? কোরআনের বিধান। কোরআনের বিধান যখন মানবে তখন তো তারা এটা বলতে পারে না যে এই ইসরায়েল রাষ্ট্র অবৈধ। তো মুসলমানরা দ্বিচারিতা যেটা করে, ইসরায়েল রাষ্ট্রকে নিয়ে যখন তারা কথা বলে না, তখন তাগুদি আইনের ভিত্তিতে ইসরায়েলকে অপরাধী সাব্যস্ত করে, তখন তারা কিন্তু ইসলাম ভুলে যায়। আর যখন অন্য বিষয় চলে আসে, যখন এই যে ইসরায়েল রাষ্ট্রের উপরে যখন ওই মুসলমানরা আক্রমণ করে, যেমন এই যে হামাস, হুতি, হেজবুল্লাহ যখন আক্রমণ করে না, আর ওই ইহুদিরা যখন পাল্টা মানে ইসরায়েলিরা যখন পাল্টা মার দেয়, তখন এরা সাথে সাথে ধর্মের উপরে ভিত্তি করে এইবার ভিকটিম গেম শুরু করে,
যে মুসলমানদেরকে মেরে ফেলছে, কেটে ফেলছে, অমুক করছে, সমুক করছে, তখন কিন্তু তারা ভয়ঙ্কর ধার্মিক হয়ে যায়। আমি মুসলমানদেরকে বলতে চাই, ভাই এই যে মুনাফিকি আপনারা করেন না, আল্লাহর আদেশকে অমান্য করে পরবর্তীতে সাথে সাথে বিশাল মুমিন মুসলমান সেজে বসেন, ভাই এর জন্য আপনাদের কপালে কিন্তু ঠাডা। আসলে আমি বিষয় অন্য একটা বলতে গেছিলাম, কিন্তু এই কথাটা এত বেশি বলা হয়ে গেল যে চিন্তা করেছি ভিডিওটা এখানে শেষ করে দিতে হবে। এটা একটা মৌলিক বিষয়, কিন্তু ইচ অ্যান্ড এভরি মুসলিম যারা ইহুদিদেরকে ঘৃণা করেন এবং ইহুদিদের এগেনস্টে বিরোধিতা করেন, ইসরায়েলের বিরুদ্ধে বিরোধিতা করেন, আপনারা আর যাই হোক বেহেশতে গিয়ে 72 হুর তো দূরের কথা, একটা হুরের সাথেও জনকেলি করার সুযোগ পাবেন না। আপনাদের স্থান কিন্তু হবে জাহান্নামের আগুন, একেবারে কঠিন সাজা হবে। কারণ আমি কিন্তু অলরেডি আপনাদের ব্যাখ্যা দিলাম যে আপনারা প্রত্যেকে আল্লাহর বিধানকে লঙ্ঘন তো করছেনই, এমনকি আল্লাহর বিরুদ্ধে বিরোধিতা শুরু করে দিয়েছেন। আর ঠিক এই কঠিন অপরাধ কিন্তু বর্তমানে যে ইরানের আয়াতুল্লাহ যে খামেনি এবং ইরানবাসী, ইরান রাষ্ট্র অর্থাৎ শিয়ারা কঠিনভাবে এই আল্লাহর বিরোধিতা করছে। আর ঠিক সেই কারণেই কিন্তু ইরানের কপালে কিন্তু বহুত খারাপই আছে। ইহজগতে তো তাদের দেখবেন যে কী অবস্থা হয়, আর কয়েকদিনের মধ্যে আপনারা দেখবেন যে ইরানের কী অবস্থা হয়। অর্থাৎ ইহজগতেই কিন্তু তারা কঠিন শাস্তি আল্লাহর তরফ থেকে পাবে বলে আমার কাছে মনে হয়। কারণ আল্লাহর কথার বিরোধিতা করছে, আল্লাহর কথার বিরোধিতা করে নিশ্চয়ই শান্তিতে থাকবে এটা তো আশা করা যায় না, তাই না? এবং পরবর্তীতে মৃত্যুর পরে তাদের সাজা আরও যে কঠিন হবে এটা তো বলাই বাহুল্য। এবং মজার ব্যাপার হচ্ছে এই যে এনটিভিতে যে খবরটা দিল না, পরবর্তীতে কিন্তু সেই কথাগুলোই বলছে যে ইসরায়েল এরকম বৃহত্তর রাষ্ট্র গঠন করার জন্য প্ল্যান নিচ্ছে, এবং যে কারণে বস্তুতে এখানে এই যুদ্ধ শুরু হয়েছে। এবং এখন মানে এই এনটিভি যেটা বললো আর কি, যেহেতু ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে আমি আর ওইগুলো এখানে দেখাচ্ছি না, কিন্তু এখানে যেটা বলার চেষ্টা করছে, স্বীকার করছে যে ইসরায়েল বস্তুতে ইরানের ব্যাপক ক্ষতি করছে, তাদের চেইন অফ কমান্ড ভেঙে পড়ছে, এমনকি যে কোনো মোমেন্টে ওদের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনিও মারা যেতে পারে। যদিও তারা অনেক লাফালাফি করছে, যদিও তাদের কিছু মিসাইল এসে ওই যে ইসরায়েলে আঘাত আনছে এবং একটা হাসপাতালও নাকি ধ্বংস হয়ে গেছে, কিন্তু এর থেকে বহু গুণ বেশি ক্ষতি কিন্তু খোদ ইরানের হয়েছে। সেইটা কিন্তু এই যে এনটিভি স্বীকার করছে। এখন আমি আসলে ধর্মীয়ভাবে আপনাদেরকে বুঝালাম যে ইরানের কেন ক্ষতি হচ্ছে আর ইসরায়েলের কেন তেমন কিছুই হচ্ছে না। এবং ইসরায়েল বেসিক্যালি যে কাজটা করছে, ওই ইরানের আকাশে তাদের বিমান একেবারে মুক্ত বিহঙ্গের মতো গিয়ে তারা একেবারে টার্গেটে একেবারে বোমা মেরে আসছে। আজকেই তো শুনলাম যে 2টা না কয়টা পারমাণবিক কেন্দ্রে এমন বোমা মারছে, বহুত ক্ষতি হয়েছে। ওইগুলো মনে হয় যে আর উঠে দাঁড়াতে পারবে তা মনে হয় না। আর কয়েকদিনের মধ্যে ওই যে কোন পাহাড়ের নিচে কত 300 ফিট নিচে না কোথায় জানি একটা আছে না পারমাণবিক কেন্দ্র, তো আমেরিকা ঢুকে পড়লেই তো ওই যে GBU-57 যে বাংকার ব্লাস্টার যে বোমা, যেগুলো 250 ফিট নিচে গিয়েও ধ্বংস করতে পারে। তো আমার তো মনে হচ্ছে যে আগামী 1 সপ্তাহের মধ্যেই আমরা এই ঘটনা সব শুনব। এবং এই যে ইরানের এই যে পরিণতিটা কেন হচ্ছে, এটা ধর্মীয়ভাবে ব্যাখ্যা করলে বা ধর্মীয়ভাবে চিন্তা করলে কিন্তু এটা বোঝা যায়। আল্লাহর বিরোধিতা করবে আর শাস্তি পাবে না, মহানন্দে তারা ঘুরে বেড়াবে। আবার ওই সেই আল্লাহর মনোনীত জাতি ইহুদিদের বিরুদ্ধে হুঙ্কার দিবে, তাদের দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিবে কে? এই খামেনি। প্রতিনিয়ত এই খামেনি এই সমস্ত হুঙ্কার টুঙ্কার দেয় না, তো আল্লাহর মনোনীত জাতিকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিবে, আর সে মজায় মজায় চলবে বা তার দেশ মজায় মজায় চলবে। কারণ দেশবাসীও শাস্তি পাবে। তো এই দেশবাসী তো এই খামেনিরা কিছু বলে না, তারা ক্ষমতা থেকে আউট করে না। তাহলে এই খামেনির কারণে ওই যে গোটা ইরানবাসীরাও কি দোষী সাব্যস্ত হয়ে গেল না? অতএব খামেনির সাথে সাথে এই ইরানিদেরও কী অবস্থা হয় দেখা যাক। এই জায়গায় আমরা দেখব যে আল্লাহর বিচার, আল্লাহ কাদের দলে আছে, এই শিয়া ইরানের দলে নাকি এই আল্লাহর মনোনীত জাতি ইহুদিদের দলে। আমরা দেখব এখন কি ভবিষ্যৎবাণী করি, তাই না? আমরা কয়েকদিন 1-2 সপ্তাহ ওয়েট করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আল্লাহ কার পক্ষে। ধন্যবাদ।